ঈদ মুবারক। ঈদ মুবারক। তো কি খবরটা আমার? তাহলে আমি তো আসলাম, আসা দেখি যে কামার বাড়িতে সেই জন্য আমি আর আপনাদেরকে ইয়া করি নাই। রাফিয়ার মধ্যে আসছিল, দেখা সাক্ষাৎ হয়েছে। বলছি যে তোমরা সবাই দুইজন আসলে আমরা একসাথে মিলে আনন্দ ফুর্তি করবো। আল্লাহ বাজারে কালকে বলছে একবার তো পিকনিক করছিল, তখন তো তুমি আসতে পারো না, অনেক মজা করছিল। অনেক মজা করছিল। যাক, কালকে যদি রাফি আসে তাইলে ইনশাআল্লাহ আমাদের এই মজা আবার হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে। আর আপনি তো অসুস্থ, শরীরের মধ্যে জ্বর উঠে রয়েছে, জ্বর গায়ে, আগে আপনি সুস্থ হন ভাইয়া। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করব এই তীব্র গরমে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমার এই ভিডিওটি হচ্ছে ঈদের পরে বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন 3 জামাই মোলাকাত করলো। সবাই একসাথে আমরা পয়লা বৈশাখ উদযাপন করলাম বাবার বাড়িতে। অনেক আনন্দ করলো জামাইরা সবাই মিলে। আর এটা হচ্ছে আমাদের কোরবানির, আয়াজ বলতেছে নানু এটা কি তোমাদের কোরবানির গরু? তো সবাই একটু মজা করলাম। এই তো আমাদের কোরবানির গরু উড়ছে বাতাসে। তো এটার দাম কত হতে পারে কমেন্টসে জানাবেন। আর এই তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো সকালবেলায়, পয়লা বৈশাখের দিন। পেঁয়াজু, শুটকির ভর্তা, শুকনা মরিচ, পেঁয়াজু, মরিচ পেঁয়াজ ছিল, আমরা বেশি সব ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে শুকনো মরিচ, আর এখানে হচ্ছে শুটকির ভর্তা। এই ঢাকা রাখো, ঢাকা রাখো। আর এই তো আয়াজেরা বউ ইলিশ মাছ ভাজা দিয়ে পানি ভাত খেলো, সে সাথে ভর্তা নিয়েছিল। আচ্ছা, আমাদের পয়লা বৈশাখ শুরু। হ্যাঁ, সময়টা এই যে খুলে রাখছি। এই তো পয়লা বৈশাখের পানি ভাত ইলিশ মাছ খেয়ে তারপরে আমরা সবাই মিলে, এই যে ছেলেপেলেরা এবং 2 জামাই মিলে পেয়ারার ভর্তা খাচ্ছে। পেয়ারার তেঁতুল দিয়ে দারুণ লোভনীয় হয়েছে ভর্তাটা। তেঁতুল হালকা একটু চিনি দিয়েছে, তারপরে মরিচের গুঁড়া দিয়ে পেয়ারার ভর্তাটা করেছে। এই গরমে গাইস ভর্তাটা এত ভালো লেগেছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আর আমার এই ভর্তাটা বানিয়েছে আলিফ, আমার ভাগিনা, এই যে সাদা গেঞ্জি পরা, ও বানিয়েছে। খুব মজা হয়েছে। তা আসলে এভাবে এরকম এই গরমে এরকম ভর্তা থাকলে আর কিছু লাগে না। খুবই মুখরোচক একটি খাবার, স্বাস্থ্যকর খাবার। তো আমরা সবাই মিলে ভর্তাটা খেলাম বাবার বাড়িতে এসে। সবাই মিলে আসলে ঈদের আনন্দটা কাটাতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। বড় ভাইয়া, বড় ভাইয়া দেখো ইয়ার মতো কালা দাদা কই, কালা দাদা কই, হারাম দাদা কাই কই, আবার ভাইয়া বড় মিললে কে বুঝুন কি ওই আঙ্গ ওই না, দেখো আঙ্গ ইয়া মুকুল্লা কালা কাকু আঙ্গ কাম করে না। অন যাই কোচ বলাইতে আছে কালা কালা। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ভালো থাকেন। বসেন বসেন। ঈদের শীত শেষ নাই তো না, শীত চলতেছে ইনশাআল্লাহ, আল্লাহ বলছে আমরা আছি। পিসিজি আর চলে গেছে, বড় চলে গেছে, বড় ভাইরে বলার উদ্দেশ্য হলো বড় ভাইয়ের অর্থ দরকার নাই, বড় ভাই। এই তো আমাদের গাইজ ছোট জামাই চলে এসেছে। আসলে কর্মব্যস্ততার কারণে জামাইরা সবাই একসাথে হয়ে ওঠে না, সবাই ব্যস্ত। তো ঈদের ছুটির উছিলায় আসলে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়, কুশল বিনিময়, এবং ভালোও লাগে। তবে আইসক্রিম খাবাই গরমে আসলে আমরা তো আসি, দেখা যায় কারোর সাথে ওইভাবে ইয়া হয় না, দেখা সাক্ষাৎ হয় না, বিশেষ করে আয়েজার আব্বুর সাথে তো। হ্যাঁ, দাদা ভাইয়ের সাথে একটু অনেক
একবারে একটু পরোপকারী মানুষ তো হ্যাঁ। আলহামদুলিল্লাহ একদম না আসলেও হয়তো থাকা হয় না আর কি, ঠিক আছে। তারপর তো আজকে কোন দিন থেকে কাটো কাইটাই তো দিছে বেটা, এখানে শুধু মুখটা বাড়ি দিলেই তো বাইরে হয়ে যায়। হ্যাঁ এদিক দে এদিক দে এদিক দে। একদিক দিয়ে বের কর, এই যে একদিক দিয়ে বের। তুমি ক্ষতি করতে পারো না, দাও। হ্যাঁ হয়েছে, ডাইলা লাও। আর সেটিং করা লাগবে না, ডালো। এটা স্ট্র নিয়ে আসো তো এক। দাবি পানি পর্যাপ্ত ছিল, এইটাতে অনেক ভালো পানি ছিল, এটাতে একটু পানি কম ছিল। কমে পেয়েছে আমার ছোট বোন, 60 টাকা পিস, ভালোই। এগুলোই রোজার সময় 150 টাকা 100 টাকা করে বিক্রি করছে। এটার মধ্যে পর্যাপ্ত লাওয়াও আছে, আমাদের খাওয়া শেষ, এখন লাওয়া বের করা হবে। বাটপার বিক্রেতারা এমনই করে আমাদের সাথে। আইসক্রিমের মৌসুম, এখন আইসক্রিম খাবো না তো কখন খাবো বলেন গাইস এই গরমে? ওই যে পোলা প্যান্টটা সব খা 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 খা, আমিও খাই। আলিফ খাচ্ছে কে? আলিফ একটু এক চামচ খাও। খাইছি। এই গাইস, এই গরমে আইসক্রিম না খেয়ে তো আর কখন খাবো বলেন গাইস? আইসক্রিম কে দিচ্ছে? ইয়েস, আইসক্রিম সস্তি দিচ্ছে আমাদের। আলহামদুলিল্লাহ। রাতে আমার ছোট বোন খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করছে। যদিও বলেছি আমরা সবাই যে গরমে কাচ্চি খাবো না, কিন্তু সবার মানে হয়নি, কেউ বললো যে না খাবে ছেলেরা, তো ওদের জন্য কাচ্চি রান্না করছে। আর পাশের চুলায় করলা ভাজি হচ্ছে। আম্মু আমরা সবাই ভাত খাবো, করলা ভাজি আছে, ভর্তা আছে, এগুলো দিয়েই, আর বেগুন ভাজাও আছে। আর ওরা খাবে কাচ্চি। আমি আবার 3 জামাইকে হুঁশিয়ারি দিয়ে দিলাম যে কাচ্চি খাচ্ছ তোমরাই বলেছো রান্না করতে, যদি কারো পেট খারাপ হয় তাহলে কিন্তু মানে শ্বশুরবাড়ি দায়ী থাকবে না। তো এর জন্যই সবাইকে হুঁশিয়ারি দিয়ে বললাম যে এই গরমে রাতে তোমরা কাচ্চি খেলে খাও, সমস্যা নেই। এখন ওরা আবার বলছে শকুনের নজর যেন আমাদের প্লেটে না পড়ে, আমরা খাবো ইনশাল্লাহ, কিচ্ছু হবে না, তোমরা নজর দিও না। আম্মু গ্রাম থেকে কাঁচা কাঁঠাল এনেছিল, তো আমার বড় আপুর আবার খুব শখ হয়েছে কাঁচা কাঁঠাল দিয়ে এঁচড় রান্না করবে। তো সাহায্যকারী খালা, আমাদের খালা কাঁঠালটা খুব সুন্দর করে কেটে দিল। কাঁঠাল কি পুরাটাই নেবে? গাইজ এই গরমে কাঁচা কাঁঠালের এঁচড় রান্না কিংবা সবজি খুবই স্বাস্থ্যকর খাবার। গরমে বারবার ডক্টর এবং সবাই বলছে যে ঝোল জাতীয় খাবার আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো আর সবজি মানে এই ধরনের খাবারই পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে। সবাই কিন্তু কাঁচা কাঁঠালটা আসলে কাটতে পারে না, যেমন আমিও পারি না, আমার বোনও পারে না। তো এই যে খালা খুব সুন্দর করে কাটছিল, তাই আমি বসে বসে দেখছি। আর আঠাটাও, বটির আঠাটাও উনি আগুনে পুড়ে তারপরে টিস্যু দিয়ে খুব সহজেই তুলে ফেলেছে। তো আসলে অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। খালার কাছ থেকে কাঁচা কাঁঠালটা মানে কিভাবে কাটতে হয় তেল লাগিয়ে সেটা শিখে নিলাম, এবং বটি থেকেও খুব সুন্দর করে আঠাটা মানে বটিটা চুলার উপরে গরম করে তারপরে টিস্যু দিয়ে আঠাটা তুলে ফেলেছে। খুব সুন্দর খালার আইডিয়া। খুব সুন্দর করে কাচ্চিটা রান্না করলো আমার ছোটো বোন। এখন সবাই একসাথে খাবো।
তো আমরা যদিও করলা ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম, তারপরে একটু কাচ্চি নিয়ে দেখেছি। তো জামাইরা তখন বলছিল এখন খাচ্ছ কেন, তোমরা তো বলেছো খাবা না, তাহলে তো আমরা বললাম যে তোমরা খাচ্ছ, আমরা কি না খেয়ে পারি? তো একটু দেখলাম, ভালোই হয়েছে, খুব মজা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমার ছোটো বোনকে, খুব সুন্দর করে আমাদেরকে রান্না করে দিল। তো গাইজ, যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন প্লিজ লাইক দিতে ভুলে যাবেন না। আর যারা আমার চ্যানেলতে ভিডিও দেখেন সবসময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, প্লিজ চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে, ভিডিও ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি অল অপশন ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই সেটার নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো বৈশাখের 2 দিন পরেই আমাদের এলাকায় একটু ঝড় বৃষ্টি হয়েছে, তেমন না, বেশি না, বেশি হলে আধা ঘন্টার মতো হয়েছিল। তারপরেই আরও মনে হচ্ছে যেন গরম বেড়ে গিয়েছে। তো ঝড়টা আসাতে আমরা আয়াস তো ভিজেছে, তবে তেমন জোরে বৃষ্টি না হওয়াতে ও বৃষ্টিতে গোসল করে তেমন তৃপ্তি হয়নি। তারপরে আল্লাহর রহমত যে হালকা হলেও একটু স্বস্তির বাতাস পেয়েছি। তো আল্লাহর কাছে সবাই আমরা সবাই দোয়া করব, আল্লাহ একটু তোমার রহমতের বৃষ্টি দাও, এই পৃথিবীটাকে, দুনিয়াটাকে একটু ঠান্ডা করো। তোমার একটু রহমতের ছোঁয়া পেলেই আমাদের প্রশান্তি মন জুড়িয়ে যায়। তো আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব যেন অতি শীঘ্রই বৃষ্টি আসে এবং পুরো দুনিয়াটা ঠান্ডা হয়ে যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।